আমার যখন এইচএসসি লাইফ চলতেছিল তখন আমি একটা কোয়েশ্চেনে অনেক বেশি ডাউট ফেস করছি যে ভাই আমার একটা চ্যাপ্টার কমপ্লিটলি শেষ করে 100% শেষ করে তারপর পরের চ্যাপ্টারে যাব, নাকি একটা চ্যাপ্টার আমি 10% বা 20% শেষ করে তারপর পরের চ্যাপ্টারে যে তাড়াতাড়ি সিলেবাস শেষ করব। মানে আগে সিলেবাস শেষ করাটা জরুরি নাকি চ্যাপ্টারটা ভালো মতো কমপ্লিট হওয়াটা জরুরি, এই কোয়েশ্চেনে আমি অনেক দিন ছিলাম। এবং তার পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে একটা চ্যাপ্টার 100% শেষ করে পরের চ্যাপ্টারে যাইতে গেলে যে সময়টুকু লাগে, তুমি দেখবা যে তুমি হয়তো এখানে 5টা চ্যাপ্টার শেষ করতে লাগাই ফেলছো কয়েক মাস, 2-3 মাস, মানে প্রত্যেক পেপারের আর কি, প্রত্যেক পেপারের 5টা চ্যাপ্টার শেষ করতে হয়তো তুমি এখানে 7 থেকে 8 মাস লাগাই ফেলছো। ততদিনে তোমার বন্ধুরা হয়তো পারে যে তারা হচ্ছে অলরেডি 80% সিলেবাস শেষ করে ফেলছে। তখন তো তুমি পড়ে যাবা, আয় হায় আমার সব বন্ধুরা সবকিছু পড়ে ফেলছে, আমি তো দেখা যায় এখন কিছুই পারি না, মাত্র 5টা চ্যাপ্টার পড়ছি। তো তখন তোমার কাছে এই ডাউটটা আসবে যে আমি হয়তো পড়তেছি না ঠিক মতো, বা তুমি কিন্তু তোমার ইফোর্টটা ঠিক মতো দিতেছিলা। আবার এমনটাও করা যাবে না যে তুমি প্রত্যেক চ্যাপ্টার পড়ে ফেলতেছো, দেখা যায় একদিনে এক চ্যাপ্টার, পরের দিনে পরের চ্যাপ্টার, তারপর দিন পরের চ্যাপ্টার, এভাবে 10 দিনে 10 চ্যাপ্টার শেষ। বাট তোমাকে যখন পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় বা কোনো একটা প্র্যাকটিস করতে দেওয়া হয়, তখন তুমি দেখা যায় যে তুমি কোনো একটা সিম্পল ম্যাথটাও পারতেছো না। বোর্ড পরীক্ষার প্রশ্ন যেটা আসছে বিগত বছরে, বোর্ড পরীক্ষায় বিগত বছরে আসা প্রশ্ন তুমি সলভ করতে পারতেছো না, তাইলে তো লাভ হইলো না। তখন তোমার আবার কনফিডেন্সের ব্রেকডাউন ঘটবে। সো দুইটার কোনোটাই করা উচিত না, মাঝামাঝি যাওয়া উচিত। যেন তুমি মিনিমাম একটা চ্যাপ্টার যখন দেয়া হয়, তুমি ক্লাস করলা, বায়োলজি কেমিস্ট্রি হলে বই পড়লা, তার পরবর্তীতে বিগত বছরে যেসব প্রশ্ন আসছে বিগত প্রশ্নগুলো অন্তত সলভ করলা, এটা সলভ করার পরে এখানে বই পড়ার সাথে অ্যানালাইসিসটা যেন হয়ে যায়, সেজন্য তুমি আমাদের দাগানো বই অর্থাৎ অ্যানালাইসিসটা ফলো করতে পারো। তো বই এরপর থেকে কি যাবা, বিগত বছরের প্রশ্ন একটু যদি সলভ করে তারপর পরের চ্যাপ্টারে মুভ করো, তাহলে হয়তো তুমি এখানে অনেক দ্রুত আগাইতে পারবা। আবার তোমার ওরকম কনফিডেন্সের ব্রেকডাউন আসবে না যে আমি বোর্ড প্রশ্ন পারি না, কিছুই পারি না, কিছুই প্র্যাকটিস করলাম না। তাহলে তোমার এখানে ক্লাস তো করা উচিত, বইও পড়া উচিত, বিগত বছরের প্রশ্ন। এখন তুমি যদি নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি হচ্ছে বোর্ড প্রশ্নগুলো অন্তত সলভ করবা। আর তোমার কাছে যদি মনে হয় যে না আমি একটু উপরের লেভেলের স্টুডেন্ট, তো উপরের তলার স্টুডেন্ট তারা হচ্ছে শুধুমাত্র বোর্ড প্রশ্ন না, অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলোও সলভ করবা, করে তারপর হচ্ছে পরের চ্যাপ্টারে যেতে থাকবা। সো এভাবে হয়তো তুমি চ্যাপ্টারটা খুব ভালো মতো শেষ করতে পারবা। এবং অনেক ভালো না, 100% শেষ হবে না, হয়তো 50% শেষ হবে, বা 30, যতটুকুই হোক 50%-এর মতো শেষ হবে সিলেবাসটা। বাট এই 50% সিলেবাস শেষ করেও তুমি অন্তত একটা পরীক্ষায় বসলে একেবারে না পেরে আসবা না, অনেক কিছু পারবা। সো এটা হচ্ছে তোমার মেইন টার্গেটটা থাকবে যে আমি তাড়াতাড়ি সিলেবাস শেষ করব। বাট এমনটা যেন না হয় যে আমি এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করলে আমি কিছুই পারি না। সো একটা চ্যাপ্টার সম্পর্কে মিনিমাম আইডিয়াটুকু রেখে যাইতে হবে। এবং 50% সিলেবাস যেন, মানে একটা চ্যাপ্টারে 50% যে আউটপুট নিয়ে আসার মতো অবস্থা হয়, সেরকম অবস্থা যেন তোমার থাকে। ওকে, সো এই হচ্ছে আমার এখান থেকে বক্তব্য, যে তুমি অনেক বেশি দ্রুত আগাবা না, আবার এত বেশি স্লো আগাবা না যে তোমার হচ্ছে সব বন্ধুরা অনেক কিছু পড়ে ফেলছে, তখন তোমার কাছে মনে হবে যে না তুমি কিছুই পড়তেছো না। আশা করি বুঝতে পারছো আজকের ভিডিওটাতে আমরা এখানে ফাইনাল কনক্লুশনে কি আসলাম, যে পড়বো কিন্তু এই 3টা জিনিস কমপ্লিট করে তারপর হচ্ছে দ্রুত আগাইতে থাকবো, তাহলে অন্তত একবার রিভিশন দিয়ে ফেলতে পারবো খুব দ্রুত। তার পরবর্তীতে আমি যেরকম ভাবে একটা প্লেলিস্ট বানাইছিলাম যে তুমি হচ্ছে কিভাবে তোমার এইচএসসি একটা চ্যাপ্টারে বস হবা, প্লেলিস্ট না একটা ভিডিওই বানাইছিলাম, একটা চ্যাপ্টারে কিভাবে তুমি বস হবা সেই ভিডিওটা তুমি এখান থেকে দেখতে পারলেই হয়তো তোমার একদম কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। সো এই যে কিভাবে কোন চ্যাপ্টারের বস হওয়া যায়, একটা কমপ্লিট রোডম্যাপ, এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা ফলো করলে তুমি হয়তো তোমার একটা চ্যাপ্টারের কি কি জিনিস ফলো করবা না করবা সবকিছু একটা আইডিয়া পাবা।